إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى আমার ওসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন?
আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। নবিয়্যুল আম্বিয়া নবিয়্যুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আতকিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার দো জাহানের সরদার নবিয়্যুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি এই পৃথিবীতে আগমন করার কারণে এই পৃথিবী সৌন্দর্যমণ্ডিত হয়েছে, জাহান্নামী মানুষগুলো জান্নাতে হয়েছে, পথভ্রষ্ট মানুষগুলো, পথহারা মানুষগুলো পথের দিশা পেয়েছে। আমরা সেই নবীজির শানে আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলা দরবারে স্পেশাল শুকরিয়া আদায় করছি, যিনি জুমার দিন, পবিত্র দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিনে আজানের সাথে সাথে আগে ভাগে আমাদেরকে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে ভাগে মসজিদে আসা এটা সবার নসিবে হয় না। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যাদের ভাগ্য ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জুমার দিন আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে জিলকদ মাসের প্রথম জুমা। কোন মাস? মাস হলো 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে পবিত্র মাস হিসাবে ঘোষণা করেছেন। কয়টা মাস? এই 4টি মাস, এটি জাহিলি যুগও সবার কাছে সম্মানিত ছিল, কারণ এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হতো না। এই মাসকে জাহিলি যুগে মুশরিকরাও সম্মান করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র মাস। বলেন 4টি মাস কি পবিত্র? এই 4টি মাসের ভিতরে জিলকদ মাসও রয়েছে। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, বিশৃঙ্খলা আরবরা করতো না। তো আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাসের প্রথম জুমাতে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহ তাআলা পবিত্র হিসাবে ঘোষণা করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই আল্লাহর রহমত চাই, চাই কিনা? কারণ আল্লাহর রহমত ছাড়া কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا, আমি যদি কোনো বান্দার উপরে রহমত নাজিল করি, কোনো বান্দাকে আমি রহমত দান করি, কোনো বান্দাকে যদি, কোনো মানুষকে যদি আমি রহমত আস্বাদন করাই, ফারিহু বিহা, তখন আল্লাহ বলেন আমার রহমত পেয়ে আমার বান্দা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা বলছি আল্লাহ রহমতের বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি যখন নাজিল হয়েছে খুশি হয়েছেন নি? শুকরিয়া আদায় করছেন নি? আল্লাহ পাক বলতেছে আমি যখন বান্দাকে রহমত দান করি, ফারিহু বিহা, তখন আমার বান্দা আমার রহমত পেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ, যখন বান্দা গুনাহ করে, অপরাধ করে, নাফরমানি করে, আমি আল্লাহ সাথে কুফরি করে, শিরক করে, বান্দা যখন গুনাহ করে আর গুনাহ করার কারণে বান্দা থেকে যখন আমি রহমত উঠায়া নিয়ে যাই, বান্দা থেকে যখন আমি রহমত ছিনিয়ে নেই, উঠিয়ে নিয়ে যাই, আল্লাহ পাক বলেন ইযা হুম ইয়াকনাতুন, তখন বান্দা রহমত না পাওয়ার কারণে বান্দার ভিতরে একটা চিন্তা, হতাশা, ডিপ্রেশন, একটা হতাশা তৈরি হয়ে যায়। ঠিক কি না? তাহলে রহমত দরকার আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলতেছে রহমত যদি বান্দাকে আমি দেই বান্দা খুশি হয়, আর রহমত চলে গেলে, রহমত আসেও বান্দার কারণে আবার রহমত চলেও যায় বান্দার। রহমত পেলে সবাই খুশি হয়, আর রহমত চলে গেলে আমরা কি হই? হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। তবে আল্লাহ পাক বলছে বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনো আমার রহমত থেকে তুমি নিরাশ হইও। তার মানে হলো এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ছিনিয়ে নেন, এমন কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা সব সময় একজনের কাছে রহমত আশা করি, তিনি কে? আল্লাহ। রহমত আমরা চাই সব সময় আল্লাহর কাছে, কারণ রহমত ছাড়া শান্তি আশা করা যায় না। এই যে আমরা যেই ঘরে বসবাস করি, এই ঘরের মধ্যে যদি শান্তি পেতে চাই, এই ঘরটাকে যদি জান্নাতের টুকরা বানাতে চাই, তাহলে কার রহমত লাগবে? দেখবেন অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় দালান, মোজাইক করা, টাইলস করা, ওয়েল ডেকোরেশন, কত রকমের আসবাবপত্র আছে না? কত সুন্দর করে, ম্যাগনিফিসেন্ট করে, জাঁকজমক করে ঘর তৈরি করছে, কিন্তু ঘরে কি নাই? শান্তি। কেন শান্তি নাই? কারণ ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত। যেই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাই, ওই ঘরের ভিতরে যদি দামি দামি আসবাবপত্র থাকে, এসি থাকে, ডিসি থাকে, টাইলস থাকে, মোজাইক থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না থাকার কারণে ওই ঘরের মধ্যে শান্তি থাকে না, বরং ওটা একটা জাহান্নামের ঘর। ঠিক কি না? তাহলে আমরা আমাদের ঘরকে যদি রহমতের ঘর বানাতে চাই, তাহলে কিছু কাজ করতে হবে। কিছু কাজ। আমি আজকে আপনাদেরকে 7টা কাজের কথা বলবো। বলেন কয়টা? 7টা কাজের কথা বলবো। এই 7টি কাজ যদি করতে পারেন, বিমাশিয়াতিল্লাহ তাআলা, আল্লাহ যদি ইচ্ছে করে, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসমান থেকে আসতে থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই কাজগুলো কি আমরা করতে রাজি আছি? একটু প্র্যাকটিস করে দেখেন না, দুনিয়াতে আমরা কত কিছুই তো প্র্যাকটিস করি, করি না? আজকে কোরআন এবং সুন্নাহর নিয়ম নীতিগুলো অনুসরণ না করার কারণে আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। গত 4-5 দিন আগে আমি পত্রিকার মধ্যে একটা নিউজ পড়লাম,
ভারতের, ইন্ডিয়ার সুপারস্টার নায়ক, নামটা পত্রিকার মধ্যে লেগেছে অমিতাভ বচ্চন। নাম কি? অমিতাভ বচ্চন। উনি নাকি ইন্ডিয়ার একজন নায়ক ছিলেন এবং বয়স হয়ে গেছে প্রায় 75, তার বেশি ওনার বয়স হয়ে গেছে। অমিতাভ বচ্চন, পত্রিকার মধ্যে সাংবাদিকরা একটা নিউজ করেছে যে অমিতাভ বচ্চন জীবনের শেষ মুহূর্তে এসে ডিপ্রেশনে পড়ে গেছে। নানা ধরনের চিন্তা, পেরেশানি, টেনশন তাকে ঘিরে ধরেছে। এখন সে চিন্তা করছে যে শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে। একজন মুসলমান তাকে পরামর্শ দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ফিচ প্লিজ রিড দ্য ট্রান্সলেশন অফ হলি কোরআন। তুমি যদি শান্তি পেতে চাও তাহলে কোরআনের যে অনুবাদ আছে, কোরআনের অনুবাদ তুমি পড়ো, দেখবে তোমার মনের ভিতরে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? অমিতাভ বচ্চন সে তো মুসলমান না, কোরআন শরীফও পড়তে জানে না, কিন্তু দেখে দেখে অনুবাদ পড়া যায় কিনা। এখন সে অনুবাদ পড়তে শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে সে সাংবাদিকদের কাছে বলেছে যে কোরআনের অনুবাদ পড়া যখন আমি শুরু করেছি আমার অন্তরটা পিসফুল, শান্তিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম মানেই তো শান্তি, ইসলাম মানেই তো শান্তি। আজকে আমরা ইসলামকে প্র্যাকটিস করি না, ইসলামকে মানতে চাই না, নবীর যে সুন্নাত সেগুলো মানতে চাই না। এজন্য আজকে আমরা ইবাদত থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা? তাহলে আমাদের ঘরকে, আমাদের বাড়িকে শান্তির, রহমতের বাড়ি, রহমতের ঘর হিসাবে যদি আমরা বানাতে চাই তাইলে কাজ করতে হবে 60টা। কয়টা? মনে রাখবেন, খুব খেয়াল করে শুনবেন, অমনোযোগী হওয়া যাবে। আপনার ঘরটাকে যদি আল্লাহর রহমতের আবাসস্থল বানাতে চান, আপনার ঘরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত পেতে চান, আপনি যদি ঘরের মধ্যে রহমত পেতে চান তাহলে কাজ করতে হবে 60টা। তার মধ্যে 1 নম্বর হলো, যখনই ঘরে প্রবেশ করবেন, যখনই ঘরে প্রবেশ করবেন, যতবার ঘরের ভিতরে প্রবেশ করবেন ততবার বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? এখানে আমরা যারা আছি, কয়জন আছি যে নিজের ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি? আমার মনে হয় শতকরা 5 জনও খুঁজে পাওয়া যাবে। আজকের পর থেকে এই আমল ছেড়ে যাওয়া যাবে না। খুব খেয়াল রাখবেন, যতবার আপনি ঘরে প্রবেশ করবেন দরজা দিয়ে প্রবেশ করার সময় পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, হুজরার ভিতরে প্রবেশ করতেন, আল্লাহ নবী বলতেন বিসমিল্লাহি ওয়ালাজনা। আল্লাহ, আমি তোমার নামে আমার ঘরের ভিতরে প্রবেশ করছি। আবার আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হতেন তখনও আল্লাহ রাসূল বলতেন ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহু আকবার। এই যে আপনি ঘর থেকে, অনেকে আছে ঘর থেকে বের হয় কিন্তু আর ঘরে ফিরে যায় না, লাশ হয়ে ঘরে ফিরে। আপনি যখন বলবেন ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, আমি ঘর থেকে বের হয়েছি একজনের উপরে ভরসা করে, তিনি কে? নবীজি বলতেন বিসমিল্লাহ ওয়ালাজনা, আমি আল্লাহর নামে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আপনি যদি আল্লাহর নামে ঘরে প্রবেশ করেন, ঘরের মধ্যে কোনো দুষ্ট জিন থাকলে, খারাপ কিছু থাকলে, জিন থাকলে, দুষ্ট শয়তান থাকলে আপনাকে শয়তানটা আসর করতে পারবে না। আবার আপনি যখন ঘর থেকে বের হয়ে বলবেন বিসমিল্লাহ খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, আল্লাহ আমি তোমার নামে ঘর থেকে বের হয়েছি আর তোমার উপর ভরসা করেছি, আমাকে তুমি নিরাপদে আবার ঘরের মধ্যে ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। তাইলে আমাদের ঘরকে, আমাদের ঘরের ভিতর যদি রহমত আমরা পেতে চাই, ঘরের মধ্যে যদি রহমত পেতে চাই, তাইলে ঘরের মধ্যে ঢুকতে কি বলবো? সবাই বলেন না, কি বলবো? আবার
ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু, এটা কি কোনো কঠিন কিছু? মনে থাকবে? সবাই বলেন না, মনে থাকবে? শুধু ডুবতে আর বের হতে বিসমিল্লাহ না, যে কোনো কাজ করবেন কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামে বরকত আছে কিনা? বিশ্ব নবীজি বলেছেন কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যখন কোনো বান্দা যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন, ওই কাজটাকে পরিপূর্ণ করে দেন। আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে ফাহুয়া আবতার, বিসমিল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজটাকে অসম্পূর্ণ করে দেন, কাজটা সম্পূর্ণ করতে পারে না। আমরা এক জায়গায় একদিন খেতে বসছি, একটা ঘরের মধ্যে পাশাপাশি দুইজন খেতে বসছি। তো আমি খাবার শুরুতে বলছি বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার পাশে যিনি বসেছেন তিনি বিসমিল্লাহ পড়েন নাই, আমি খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলে খাওয়া শুরু করছি। আর পাশে যিনি আছে তিনিও খাওয়া শুরু করছে। হঠাৎ করে কোনখান থেকে দুই চারটা পোকা এসে উড়ে এসে তার খাওয়ার মধ্যে বসছে, পুরো খাওয়াটা নষ্ট হয়ে গেছে। এবার আমারে বলছে হুজুর আপনি খাইতেছেন কিন্তু আমার খাওয়া এরকম হয়েছে কেন? আমি বললাম সত্য করে বলবেন আপনি কি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছেন? না হুজুর বিসমিল্লাহ তো কোনো সময় বলি না। আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহু আকবার। আমি বললাম শুনেন, আমি যখন খাবার শুরু করেছি আমি বিসমিল্লাহ বলে শুরু করেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার খাওয়াটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আমার খাবারের মধ্যে দুনিয়ার কোনো পোকামাকড় দূরের কথা, দুনিয়ার কোনো বিষাক্ত জিনিস দূরের কথা, কোনো ক্ষতি হবে না। কারণ আমি যখন বিসমিল্লাহ বলেছি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার খাবারের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করে দিয়েছেন। আর যিনি বিসমিল্লাহ বলেন নাই, বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে দিয়েছেন, তার খাওয়া শুরু করার আগে, লোকমা দেওয়ার আগে ইবলিস শয়তান তার খাবারের মধ্যে মুখ লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য খাবারের শুরুতেও বলবো আরে ভাই জোরে কর না, খাবার শুরুতে কি বিসমিল্লাহ বললে বরকত হবে, আবার আপনার এই খাবারটা মজাও লাগবে, আর এই খাবারটার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে যাতে এই খাবারটা আপনি শেষ পর্যন্ত খেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তার ঘরের ভিতরে প্রবেশ করে, তখন শয়তান তার অনুসারীদেরকে বলে এই লোকটা ঘরের মধ্যে ঢুকতে বিসমিল্লাহ বলেছে, সুতরাং আজকে তোমরা যারা এই ঘরের মধ্যে আছো তোমরা এই ঘরে থাকতে পারবে না, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। লা মাবিতা, আজকে এই ঘরে থাকার তোমাদের কি নেই, জায়গা নাই। ওয়ালা আশা, আর তোমাদের কোনো খাবারও নাই। কারণ যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শয়তান তার খাবারের মধ্যে মুখ লাগাতে পারে। যে ব্যক্তি ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে শয়তান ওই ঘরে রাত্রে যাপন করতে পারে। আবার আল্লাহ রাসূল বলেন ফালাম ইউজকারুল্লাহ ইনদা দুখুলিহি, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলল না, এমনিতেই ঘরে ঢুকে গেল, তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়া ইযা লাম ইউজকারুল্লাহ ইনদা তুআমিহি। যখন কোন ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে, আল্লাহর নাম নিয়ে প্রবেশ না করে, তখন শয়তান বলে আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আজকে রাত্রে এই ঘরে থাকতে পারবে এবং এই ঘরের যতজন খাবার খাবে তাদের খাবারে তোমরা মুখ লাগাতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একসাথে বলবেন ঘরে ঢোকার সময় কি বলে ঢুকবো? ঘর থেকে যখন বের হবেন কার নাম নিবেন? যখন খেতে বসবেন কার নাম নিবেন? যখন পানি পান করবেন কার নাম নিবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নামে?
দেখেন মুসলমানদের সংস্কৃতিগুলো আজকে হারিয়ে যাচ্ছে, ঠিক কি না? আপনার লেফটিস্ট যারা, নাস্তিক যারা, ইসলাম বিদ্বেষী যারা, ওরা চায় মুসলমানরা যেন এই শব্দগুলো ব্যবহার করতে না পারে, ঠিক কি না? দেখবেন বড় বড় নেতা আছে, বিসমিল্লাহটা ঠিক করে বলতে পারে না, আছে কিনা? বিসমিল্লাহির রহিম। আমার মনে হয় যে এই ব্যক্তি লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, অনেক সম্মানের মালিক হয়েছে, অনেক বড় সেলিব্রিটি, কিন্তু বিসমিল্লাহটা ঠিক করে বলতে পারি না। আমি বলি তোমার সব কিছু দুলাই মলিন, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক করে বলতে পারো না, মুসলমান দাবি করার তোমার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহটাও ঠিক করে বলতে পারে। বহু মুসলমান দেখবেন ঠিক করে শুদ্ধ করে সালামটাও দিতে পারে না, আছে কিনা? কথা কন, আছে কিনা? তাহলে আমরা ঘরে ঢুকতে বের হতে এবং ঘরের সব কাজে যদি আমরা বিসমিল্লাহ বলি, তাহলে ঘরের ভিতরে যিনি রহমত বরকত দিবেন তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে, আমাদের ঘরে যদি আল্লাহ রহমত পেতে চাই, 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ঘরে ঢুকতেই আমরা সালাম দেব ইনশাআল্লাহ। জোরে বলেন, কি দেব? সবাই বলেন সালাম মানে কি? সালাম মানে শান্তি। বলেন সালাম মানে কি? আপনি বাহিরে গিয়েছেন, আপনি ব্যবসা বাণিজ্য করে এসেছেন, চাকরি বাকরি করে এসেছেন, এখন মেজাজটা নরম না গরম? আরে কথা কন, নরম না গরম? আমরা যখন বাহির থেকে আসি তখন মেজাজটা একটু খিটখিটে থাকে, একটু গরম থাকে, মানে ঘরের বউ চিন্তায় থাকে আজকে সাহেব ঘরে আসলে কোনটা যেন করে বসে, ঠিক কিনা? এরকম টেনশন মহিলাদের আছে কিনা? যে আজকে যদি উনি ঘরে আসে, প্রতিদিন ঘরে এসে আপনার এই দোষ ধরে, ওই দোষ ধরে, এটা খোঁজ করে, ওটা খোঁজ করে, ঘরে এসেই গরম। কথা বলেন, আছে কিনা? কোনো কথা বললেই স্যাট করে জ্বলে উঠে, আসেনি? কিছু পুরুষ এরকম আছে কিনা? বাহির থেকে আসলেই ওনার সাথে কথা বলা যায় না, কি মেজাজ, খিটখিটে স্বভাব। এখন তিনি যদি বাহির থেকে এসে যদি ঘরের দরজায় দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি বলবে যে আজকে আমার স্বামী সালাম দিয়েছে, সালাম মানে শান্তি, আর সালাম যেহেতু দিয়েছে আজকে ওনার মেজাজটা ভালো, ঠিক কিনা? কিন্তু দেখেন কয়জনে আমরা আছি এই প্র্যাকটিসটা আমরা করি, ঘরে ঢুকতে সালাম দেই, বিবিকে সালাম দেই, অনেকে বলে যে বউরে আবার কেমনে সালাম দেয়, আছে কিনা? মহিলা চিন্তা করে স্বামীরা আবার কেমনে সালাম দেয়। এটা একটা হীনমন্যতা। সালাম স্ত্রী স্বামীকে দিতে পারে, স্বামীও স্ত্রীকে সালাম দিতে পারে, সন্তান বাবাকে সালাম দিতে পারে, বাবা সন্তানকে সালাম দিতে পারে, ছোটরা বড়দেরকে সালাম দিতে পারে, বড়রা ছোটদেরকে সালাম দিতে পারে, কারণ সালাম মানে শান্তি। সালাম মানে কি? আল্লাহ তাআলা বলছেন فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। কথাটা কার? সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলামেরা শুনো, ঈমানদারেরা শুনো, ফাইদা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা রাহমাতুল্লাহ, ঠিক না? আবার ঘরে যদি কেউ থাকে, বিশ্ব নবী বলেছেন ঘরের ভিতরে যদি কেউ থাকে তখন তোমরা সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আচ্ছা একটু ওয়াদা করেন, আজকে ঘরে ঢুকতে ঘরে যায়া কে কে সালাম দিবেন একটু হাত তোলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত নামান। আমাদের মা বোনরা কিন্তু আলোচনাগুলো শুনতেছে, ঠিক কিনা? বহু আমার বোনেরা, আমার মায়েরা আছেন জায়নামাজ বিছায়া এখন আলোচনা শুনতেছে, ঠিক কিনা? পুরুষরা যদিও গাফেল, বহু এরকম মহিলা আছে জুমার দিন জায়নামাজ বিছায়া
জায়নামাজের মধ্যে বসে থাকে যে হুজুর খতিব সাহেব কি বলে, ঠিক কি না? আপনি সালাম দিবেন, আপনাকেও আপনার বিবি সালাম দিবে। আল্লাহর কসম দিয়ে বলি, ঘরের ভিতর থেকে 100% না হলেও অন্তত 80% অশান্তি দূর হয়ে যাবে, ঠিক কি না? সালাম দিবেন। আর আল্লাহ বলেছে সালাম দাও, সালাম দাও। আপনি যদি সালাম দেন দেখবেন সারাদিনের পরিশ্রম, কষ্ট, মেহনত, খিটখিটে মেজাজ সব দূর হবে। কারণ সালাম হচ্ছে এমন একটা ঔষধ, সালাম দিলে অহংকার দূর করে দেয় কে? আল্লাহ নবী বলেছেন তোমরা সালাম দাও। আল বাদিউস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে সমস্ত অহংকার অহমিকা দূর করে দেয়। সুবহানাল্লাহ। যাদের মেজাজ গরম, যাদের স্বভাব গরম, যাদের মেজাজ খিটখিটে, আমি আপনাকে একটা ঔষধ দেব আজকে। আপনি সবার আগে সালাম দেন, দেখবেন আপনার ভিতর থেকে অহংকার, বদমেজাজ, খিটখিটে স্বভাব দূর করে দিবে কে? দেখবেন অহংকারী মানুষরা কাউকে সালাম দেয় না, ঠিক কি না? আরে কথা কন, দেয় এরকম আছে কি না? খিটখিটে স্বভাব কাউকে সালাম দেয় না, কেউ সালাম দিলে জবাবও দেয় না, ঠিক কি না? কন তো আপনি যদি ঘরে ঢুকার সময় বিবিকে সালাম দেন, ঘরে ঢুকার সময় যদি সালাম বিনিময় করেন, সালাম মানে শান্তি। আপনার ঘরের ভিতরে যদি শুধু সালামের প্রচলন থাকে, রাসূল বলছে আফশুস সালাম, সালামের প্রচলন করো। আপনার ঘরের ভিতরে যদি সালাম থাকে, ছেলে মেয়েদের মধ্যে, বিবি আর স্বামীর মধ্যে, সবার ভিতরে যখন সালামের প্রচলন থাকবে, দেখবেন যে ঘরটাকে শান্তি দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দিবে কে? তিন নম্বর, ঘরের মধ্যে যদি আমরা রহমত পেতে চাই, আমাদের ঘরে যদি আল্লাহ রহমত পেতে চাই, 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে তাজরিবুল ইসরাফা ওয়াত তাবযির। আমরা অপচয় এবং অপব্যয় আমরা বাদ দেব। কি বলেন? অপচয় এবং অপব্যয়। এখন অপচয় এবং অপব্যয় দুইটা কিন্তু ভিন্ন শব্দ, আমরা কিন্তু অনেকে জানি না। অপচয় এটা একটা শব্দ, অপব্যয় আরেকটা শব্দ। অপচয় কি? যে অপচয় হচ্ছে বৈধ কাজে, জায়েজ বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটাকে বলা হয় অপচয়। এটাকে কি বলা হয়? আপনার মেয়ের বিয়ে, গেট কোন রকম একটা সুন্দর করে একটা গেট দিলে চলে, 3-4টা গেট দেয়, এরকম বিয়ে আছে কিনা? গেটের মধ্যে খরচ করে 1.5 লাখ টাকা, আছে কিনা? আবার বলে এই গেটের খরচ কিন্তু দুলা মিয়াকে দিতে হবে, আছে না? আরে কথা বলা আছে কিনা? আপনি মেহমানের জন্য গেট বানাইছেন, আবার মেহমানরে যদি বলেন যে মেহমান আপনার জন্য গেট বানাইছি, আপনি আবার টাকা দিতে হবে, এর চাইতে নির্লজ্জতা পৃথিবীতে আর কিছু হতে পারে? আরো নির্লজ্জ বিষয় হচ্ছে গেটের মধ্যে চাঁদা আদায় করার জন্য সুন্দরী মেয়েদেরকে দাঁড়া করায় রাখে, আছে কিনা? আরে ভাই কথা সবাই বলতে হবে, 2-1 বললে তো হবে না, আছে কিনা? আপনি যদি কোনো হাদিসে, কোনো কিতাবে দেখাতে পারেন যে গেটের মধ্যে সুন্দরী মেয়েদেরকে দিয়ে চাঁদা দাবি করে, চাঁদা আদায় করলে বিয়ের মধ্যে বরকত বেশি হয়, তাইলে আমি নিজেও এটা করব, এটা কি আছে? দুলা মিয়াকে হাত দোয়াইতে হবে, সুন্দরী মেয়ে ছাড়া চলে না, আছে কিনা? আরে কথা বলে আছে কিনা? বিয়ের মতো একটা সুন্নত, একটা সুন্দর ইসলামিক রীতি নীতি কালচারকে আমরা জেনা দিয়ে ভরপুর করে ফেলেছি, ঠিক কিনা? গেট বানাইছে বিশাল করে, আলিশান করে, গেটের মধ্যে কয়েকটা মেয়ে দাঁড় করায় রাখছে। এখন বরপক্ষ আর কনেপক্ষ, 2 পক্ষের গন্ডগোল হইয়া মাঝে মধ্যে গেট থেকে বরপক্ষ চলে যায়, আছে কিনা? বিয়ে শেষ, গেটের কারণে বিয়ে শেষ। এখন অপচয় হচ্ছে বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটাকে বলা হয় অপচয়, ঠিক কিনা? রান্না বান্নার মধ্যে 3-4 আইটেম হলেই চলে, বা 2 আইটেম হলেই চলে। গরিব তো মাঝে মধ্যে 1 আইটেমও করতে পারে না, ঠিক কিনা? গ্রামে নাই, শহর বন্দরে গেলে দেখবেন যে ডাস্টবিনে যেই পরিমাণ খাবার অপচয় হয়, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ খাবার অপচয়। আমি আগে মনে করতাম যে সৌদি আরবে বেশি খাবার অপচয় হয়, কারণ সৌদিরা খেতে বসলে 5-7 জন মিলে একটা কি উট নিয়ে বসে, দেখছেন না আপনারা? একটা গানাম, একটা বকরি নিয়ে 4-5 জনে বসে। আমরা একটা মুরগি খাই 4 জনে,
আর সৌদি আরবে এরকম না 4-5টা মুরগি একজনে খাইতে পারে, ঠিক কিনা কম? আমরা মনে করি যে এত খাবার এরা খায় না, মনে হয় নষ্ট করে না। ওরা যে দস্তরখানে বসেছে খাবার নিয়ে 5-6 জনে, এই 500 জনে খায়া বাকিগুলো ফেলে দেয়, বিষয়টা এরকম না। একজন সৌদি আরব বলেছে, সৌদি আরব আমাকে বলেছে যে সৌদি আরব থাকে, তিনি বলছে এখানের মধ্যে এরা খেয়ে যাওয়ার পরে আরেকটা গ্রুপ আসে, ওই গ্রুপ খেয়ে যাওয়ার পরে আরেকটা গ্রুপ আসে, এরা যাওয়ার পরে মহিলারা খায়, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত দস্তরখানের মধ্যে মেহমান আসতেই থাকে। সুবহানাল্লাহ। আর বাঙালি যেই পরিমাণ অপচয় করে, আমি উইকিপিডিয়া গুগলে সার্চ করে দেখেছি যে বিশ্বের মধ্যে খাবার অপচয় করে কোন দেশ, তখন 3য় নম্বরে যেই দেশ আসছে তার নাম বাংলাদেশ। তার নাম কি? আপনার এই যে ডাস্টবিনের মধ্যে দেখবেন যে ঢাকা শহরে গেলে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, কমিউনিটি সেন্টারে বিয়ে হওয়ার পরে অতিরিক্ত মানুষ আসছে 500 জন, খাবারের আয়োজন করছে 2000 জনের, এরকম আছে কিনা? বাকি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়, এক জায়গা দিয়ে কুকুরে খায়, আরেক জায়গা দিয়ে মানুষে খায়, আছে কিনা? তাইলে আপনি যে প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছেন ভালো কাজ, তবে প্রয়োজনের অতিরিক্ত হয়েছে, ইসলাম বলছে এটার নাম অপচয়। এটার নাম কি? আপনি খেতে বসছেন, আপনি কি ফ্যাট ভরে খাবেন? কিভাবে খাবেন? আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন ফাসলুসুন লিতুআমে, তোমরা যখন খেতে বসবা ফ্যাটকে 3 ভাগ করবা। কয় ভাগ? আরে ভাই কথা কন না, ফ্যাটকে কয় ভাগ করতে হবে? এখন কি ছুরি দিয়ে ফ্যাটকে 3 ভাগ করবেন? কথা কন না, ফ্যাটকে কি ছুরি দিয়ে 3 ভাগ করবেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন খেতে বসবা ফাসলুসুন লিতুআমে, তখন তোমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাবে। ফাসলুসুন লিশরাবে, 3 ভাগের 1 ভাগের মধ্যে তোমরা পানি রাখবে। তো 3 ভাগের 2 ভাগ যদি চলে যায় আর কয় ভাগ থাকে? আর জোরে কোন কয় ভাগ? তো এখন ওই 1 ভাগের মধ্যে কি থাকবে? আল্লাহ রাসূল বলেন ওয়াসুলুসুন লিনাফাসে, ওই যে 3 ভাগের 1 ভাগ খালি রয়েছে, ওই ভাগ তোমরা খালি রাখবা যাতে করে তোমরা নিঃশ্বাস নিতে পারো, ঠিক কি না? এখন বাঙালি পাইলে এমন খানা খায় একেবারে গলা পর্যন্ত খায়, ঠিক কি না? মাগনা যেহেতু পাইছি আজকে কিন্তু ছাড়তাম না, ঠিক কি না? 3 মাসেও গোস্ত খায় না, বিয়ের অনুষ্ঠানে গেলে ওরে বাবারে বাবা, আছে কিনা? এরপরে যখন হাই প্রেশার বেড়ে যায়, ডাক্তার কাছে যাওয়ার পরে বলতেছে যে আপনার তো অবস্থা খারাপ, ঠিক কিনা? জনমের মতো খায়। আল্লাহ রাসূল বলছেন না, ফাসলুসুন লিতুআম, 3 ভাগের 1 ভাগ খাবার খাবা, 3 ভাগের 1 ভাগের মধ্যে খানা খাবা, 1 ভাগের মধ্যে পানি থাকবে। ওয়াসুলুসুন লিনাফাস, আর 1 ভাগ খালি রাখবা যাতে করে একটু শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে অপছন্দ করেন। কয়টা? আরে ভাই কথা কোন, কয়টা? 3টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। 1 নম্বর হলো কিলা ওয়া ক্বালা, 1 নম্বর হলো অতিরঞ্জিত কথা বলা। অতিরঞ্জিত, এরকম লোক আছে কিনা? মানে অপ্রাসঙ্গিক কথা বলা, শুধু কথা বলে, আছে কিনা? এটা আল্লাহ পছন্দ করে। 2 নম্বর হচ্ছে ইদাআতুল মাল, বিনা প্রয়োজনে সম্পদকে ব্যয় করা। 3 নম্বর হলো ওয়াকাসরাতাস সুয়ালে, বেশি বেশি প্রশ্ন করা। এই 3টি কাজ আল্লাহ পছন্দ করে। এবার বলেন এই 3টি কাজের ভিতরে অপ্রয়োজনের সম্পদ বিনষ্ট করা আছে কিনা? তাহলে যারা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না অপছন্দ করে? তাহলে আপনার পরিবারকে, আপনার ঘরের মধ্যে যদি রহমত পেতে চান তাহলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইসরার ভিতরে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কুলু কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়া লা তুসরিফু কিন্তু তোমরা অপচয় করবা না।
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাইলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা এটাকে বলা হয় অপচয়। বলেন, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা এটাকে কি বলা হয়? তাহলে অপচয় কাকে বলে মনে রাখবেন। বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা এটাকে আরবিতে বলা হয় ইসরাফ, বাংলাতে বলা হয় অপচয়। অপচয় যদি কোনো ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কখনো আসে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, এরপর বলছে ওয়ালবাসু, আল্লাহ রাসূল বলছে খাও, পান করো, দান সদকা করো, নিজের জন্য জামা কাপড় কিনো, জামা কাপড় সুন্দর করে পরো। বহু মানুষ আছে এত অপচয় করে লাভ কি? এক জামা দিয়ে 4 বছর আছে কিনা? আরে কথা না, আছে কিনা? টুফি একটা 9 বছর চলে গেছে, জুতা এক জোড়া ছিটতে সেলাই করতে অবস্থা খারাপ, এরকম আছে কিনা? আপনি যদি প্রয়োজনে খরচ করেন এটাকে অপচয় বলে না, বরং ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আপনি যদি পরিপাটি হয়ে চলেন, সুন্দরভাবে চলেন, তাহলে আপনাকে পছন্দ করবে কে? আল্লাহ। এটাকে অপচয় বলে না। প্রয়োজনের অতিরিক্ত আপনার জামা আছে, আপনার প্রয়োজন নাই, এরপর আপনার জামা সেলাই করছেন, আপনার জুতা আছে 2 জোড়া, আরো 3 জোড়া কিনছেন, প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা অপচয়। যেই ঘরের মধ্যে, যেই পরিবারের ভিতরে অপচয় বেশি থাকবে, ওই পরিবারের মধ্যে, ওই ঘরের ভিতরে আল্লাহ কখনো রহমত নাজিল করে আমার ভাইরা। 2 অপব্যয়। অপব্যয় কাকে বলে? অপব্যয় হচ্ছে হারাম কাজে, অবৈধ কাজে ব্যয় করা, এটাকে বলা হয় অপব্যয়। মনে থাকবে? সবাই তো বলেন নাই। হারাম কাজে, অবৈধ কাজে ব্যয় করাকে কি বলা হয়? অপব্যয় বলা হয়। যেমন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে, এটা অপব্যয়। কথা কি বুঝে আসে? আমি উদাহরণ সহ বলতেছি, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে, এটা কি অপচয় না অপব্যয়? কেউ যদি জুয়া খেলে, টাকা নষ্ট করে, তাহলে এটা কি অপচয় না অপব্যয়? কেউ যদি সিগারেট খায়া যদি টাকা নষ্ট করে, এটা কি অপচয় না অপব্যয়? অবৈধ কাজে, নাজায়েজ কাজে খরচ করা, এটাকে বলা হয় অপব্যয়। এই যে পোলাপাইন যেগুলো আছে, এমবি কিনে, কি কিনে? আর্জন কন্যা কি কিনে? স্কুলে মাসিক খরচ হলো 500 টাকা, আর ওনার মাসে এমবি খরচ, ওয়াইফাই খরচ লাগে 1000 টাকা, আছে কিনা? ওরে বাবা, 1000 টাকা তো হয় না। আমি বলি যে সমস্ত স্টুডেন্টরা, যুবকরা, তরুণরা, কিশোররা এমবি কিনে, ইন্টারনেট কিনে, গান, মুভি, সিনেমা, গেম খেলে, এগুলোও অপব্যয়, ঠিক কিনা? যে ঘরের মধ্যে অপচয় আর অপব্যয় থাকবে, ইসলাম বলছে ওই ঘরের ভিতরে আল্লাহ কখনো রহমত নাজিল করে না। খেয়াল রাখবেন। তাহলে রহমত পেতে হলে প্রথম কথা কি বলছি? ঘরের মধ্যে কি বলে ঢুকতে হবে? বিসমিল্লাহ বলে। ঘর থেকে বের হওয়ার সময় কি বলে ঢুকতে হবে? কি বলে বের হতে হবে? এরপরে 2 নম্বরে বলেছিলাম, আল্লাহ রহমত পেতে হলে ঘরে ঢুকার সময় কি বলে ঢুকতে হবে? সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? আল্লাহ রহমত পেতে হলে 3 নম্বরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তাজনিবুল ইসরাফ ওয়াত তাবযির, অপচয় এবং অপব্যয় পরিহার করতে হবে। ইনশাআল্লাহ বলেন।